আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এমন কথা বললেন, হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীজির জবান মোবারকের কথা মোবারক শুইনা তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওই সাহাবায়ে কেরামের কাছে নবীর বাণী শোনায়া দিতেছেন, ওগো সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম, আমি রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম, তোমরা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ কাজে পেটের ক্ষুধা নিয়ে থাকো নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে তোমরা এখানে আসার কারণে তুমি হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমরের পেটের ক্ষুধা তোমরা সহ্য করতে পারতেছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য তোমাদেরকে উত্তম জাযা প্রদান করবেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে আস্তে আস্তে হাঁটতেছেন। এমন টাইমে নবীর আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকেই শুনেছেন। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের সামনে দিয়ে রাহমাতুল লিল আলামিন নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন টাইমে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের ভিতর থেকে স্বাগতম জানাচ্ছেন, আহলা ওয়া সাহালান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, ওগো আল্লাহর ঘরের মেহমান, আপনাদেরকে আহলান সাহলান বলে স্বাগতম জানাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারক পর্যন্ত গেলেন আর জিজ্ঞাসা করলেন, ও আবু আইয়ুব আনসারীর স্ত্রী, তোমার স্বামী কোন জায়গায়? তোমার স্বামী কি ঘরে আছে? ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য অথবা ঝর্ণার পানি সংগ্রহ করার জন্য আমার স্বামী ঘরে নাই, ঘর থেকে বের হয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবীজি অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করেন নাই। অনুমতি প্রদান করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী প্রবেশ করলেন। তারই সাথে সাথে নবীর আনসারী সাহাবী হুজরা মুবারকের মধ্যে আইসা রাহমাতুল লিল আলামিন নবীজির দিকে তাকায়া তাকায়া আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আমি অনেক ভাগ্যবান একজন মেজবান, মেহমানের জন্য দোয়া করে না, কারণ রাহমাতুল লিল আলামিন নবী সবার জন্য দোয়া করে, আর উনি নিজে দোয়া করতেছে, ও আল্লাহ, আমি হইলাম দুনিয়ার সবচাইতে বড় মেজবান। যে ব্যক্তি আপনার ঘরে আসবে সে হলো মেহমান, আর যার ঘরে আসে সে হইল মেজবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের আগমনে আমি বড় খুশি হইলাম। রাহমাতুল লিল আলামিন নবীকে বসাইয়া হাতের পানি থেকে তিনজনকে তিনটা পাত্রের মধ্যে পানি প্রদান করলেন। তারা পানিগুলা খেতে খেতে হযরতে আবু আইয়ুব আনসারী ওনার ঘর থেকে দৌড় মাইরা নিজের বাগান থেকে 3 রকমের খেজুর আনলেন। 3 রকমের খেজুর, একটা শুকনা খেজুর, আরেকটা পাকা খেজুর, আরেকটা কাঁচা রকমের খেজুর। এই 3 রকমের খেজুর আইনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে প্রদান করলেন। তারা খাওয়া শুরু করবে। এমন টাইমে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তরবারি নিয়ে ঘরের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া খামোশ শব্দ ব্যবহার করলেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন এমন কথা বললেন, আবু আইয়ুব আনসারী দাঁড়ায় গেলেন ঘরের দরজার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, কোন জায়গার মধ্যে চলে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যে মেহমান আগমন করেছে এর চাইতে দামি কোনো মেহমান হইতে পারে না। আপনি হইলেন আমার কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি মেহমান। ও মায়ার নবী, আপনাদেরকে মেহমানদারি করার জন্য আমি একটা বকরি জবাই করার জন্য যাচ্ছি। নবী আমার ডাক দিয়া বলতেছে, আনসারী, এখান থেকে তুমি চলে যাইবা, তবে সাবধান, তুমি কোনো দুধওয়ালা বকরিকে জবাই করবা না। কিওয়ালা? মানে যে বকরি দুধ দেয় তুমি এটাকে জবাই করবা না। বলে কেন? বলে দুগ্ধ থাকা অবস্থায় ওই বকরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণ স্মরণ করে। কোন মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে প্রসব করার আগ থেকে সন্তান প্রসব করার পরে যতক্ষণ তার স্তনে দুগ্ধ থাকে, ওই মা আল্লাহকে যত স্মরণ করে দুনিয়ার সাধারণ মানুষ তত স্মরণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশ মানা হবে। উনি ওনার ঘর থেকে যাইয়া সুন্দর করে একটা বকরি জবাই করে আল্লাহর হাবিবকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে আবু আইয়ুব আনসারীর ঘর থেকে মদিনা পর্যন্ত গেলেন। সাথে সাহাবী আছে কয়জন? হযরত সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম। কয়জন? নবী একজন। কয়জন হইল? আপনি একটু সরতে হবে, হ্যাঁ, ওনাদের ডিস্টার্ব হচ্ছে।
রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, তোমরা ঘর থেকে বের হয়েছো কি অবস্থায়? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত অবস্থায়। বলে এখন কি অবস্থায়? নবীজি ক্ষুধা নিবারণ অবস্থায়। ওগো হযরতে আবু বকর সিদ্দিক, ও হযরতে ফারুক আযম, তোমরা একটা কথা মনে রাখবা, এই যে তোমরা পেটের ক্ষুধা নিবারণ করলা, যে খাবারগুলা ভক্ষণ করলা, এই খাবারের হিসাবও কিন্তু মনিবের কাছে দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা বললেন? ও মায়ার নবী, কেন এমন কথা আপনি আমাদেরকে বললেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, এটা তোমাদের দুনিয়ার কোনো হিসাব না। এ খাবার আহার করার পরে কতক্ষণ তোমরা ওই মাওলার গোলামি করলা, ওই মাওলার পথ মতে চললা, ওই মাওলার রাস্তার মধ্যে থাকলা, এগুলার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সম্মুখে থাকা, এর চাইতে বড় মাওলার গোলামি তো আর হইতে পারে না। আপনি নবীর সামনে থাকা, আপনি নবীর জবান মুবারকের বাণী মুবারক শোনা, এর চাইতে বড় মজলিস মাওলার ইবাদত তো হইতে পারে না। ও মুসলমান, ও আমার নারীর বাবারা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাবারা, আপনারা মনোযোগের সাথে বলবেন, আপনারা মনোযোগের সাথে উত্তর দিবেন। আমরা রাহমাতুল লিল আলামিন নবীকে দেখি নাই, সিদ্দিক আকবরের জামানায় নাই, তবে আমরা রাহমাতুল লিল আলামিন নবীজির স্মরণকালের এত সুন্দর জান্নাতের বাগানে বসেছি। যদি রাহমাতুল লিল আলামিন নবীর জামানায় সিদ্দিক আকবরের কাছে নবীর সম্মুখে বসা সর্বশ্রেষ্ঠ মাওলার ইবাদত হইতে পারে, আজকের এই জান্নাতের বাগানে বৈশা আল্লাহর হাবিবের শানে সালাতু সালাম দুরুদ সালাম পড়া, এটা কি আমাদের কাছে উত্তম ইবাদত না কম দামি ইবাদত?